সো হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সমীর নিয়ে এলাম আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ। তো 26 তারিখে যেহেতু কলকাতা যাব, তাই 25 তারিখে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আর 26 তারিখে সকাল সকাল উঠে সকল বন্ধুরা মিলে কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন এলাম কলেজে, কলেজ থেকেই গাড়ি ছাড়া হবে আমাদের। তারপর কলেজ থেকে গাড়ি ছাড়বো, তারপর যাবো এনজিপি। এই তো কলেজে থেকে উঠে গেলাম একটা টিকটিকিতে। এই যে আমার একটা বন্ধু, সেও ছিল। তো এখন বাগডোগরায় এসে বাগডোগরা কলেজের ছাত্ররা মিলে একটা মিছিল করলো টিএমসি ছাত্র পরিষদ থেকে। তা আমরা সেই মিছিলটাতে একটু ভিডিও করে নিলাম। আর এই বন্ধুটা আগে ছিল আর আমি পেছনে ছিলাম। ও আর ছাতাটা নিয়ে ঝান্ডাটা নিয়ে নখরা মারতেছিল। আর এখন চলে এসেছি এনজিপি এসে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল কলা, ডিম আর পাউরুটি। আর যে আমাদের টিকিট ছাত্র সমাজ পরিষদের। আর দেখতে পাচ্ছ এনজিপিতে কত ভিড়, সবাই কিন্তু ছাত্র এখানে। বিশাল হ্যালো, চুমু দিয়ে দে, একটা চুমু দিয়ে দে। তো এই বন্ধুরা একটু নখরা মারার পরে আমরা এখন ট্রেনে উঠে গিয়েছিলাম। ট্রেনটির নাম ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস। তিস্তা তোরসা এক্সপ্রেসে উঠে সমস্ত বন্ধুরা মিলে একটু সোয়াপ মারলাম আর আমাকে একটু ভিডিও করে নিলাম। এই তো একটু জানলা সাইডে বসার একটা মজাই আলাদা না। চলে গেলাম এখন ট্রেনে সেই বিখ্যাত মক টিকিট দেখার জন্য। কিন্তু এই ট্রেনে আমার দুর্ভাগ্য যে ট্রেনে সেই বিখ্যাত মকটা নেই। তাই চলে এলাম বাইরে এসে দেখি দাদুটা একবার মুখ হা করে ঘুমাচ্ছে। আমি বলি, কিরে ভাই, মালটা মরে টরে গেল নাকি? মরে গেলে তখন এখন তো আবার একটা ঝামেলা, দাদুটা নামবে আবার মাল দেয়। তো সিনিয়র দাদারা একটু মজা করছিল আর আমরা এদিকে খেতে বসেছি রুটি আর চানার ডালটা একটু গন্ধ হয়ে গেছে। তার সকলকে রুটি দিয়ে দিলাম। আর একটা আমার বন্ধু ও সুজি এনেছিল। তো সেই সুজি দিয়ে আমরা সকলে রুটি খেলাম। আর এটা ছিল মালদা স্টেশনে আসার পর আমি একটু নেমে গেলাম, দেখি মালদা স্টেশনটা কেমন লাগে। ও মালদা স্টেশনে আবার রুটিগুলো আবার এই পাতলা এখনই দেখতে পাবে তোমরা। আমরা রুটি খাওয়ার পর আবার আমাদেরকে রুটি দিয়েছিল। এই তো বাইরে থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম সমস্ত বন্ধুর। এই তো এরা পুরো নেতিয়ে গিয়েছে আর আমার মধ্যে এখন অব্দি এনার্জিটা আছে। আর সামনে দেখছিলাম মাছ ভাত এগুলো বিক্রি করতে তখন আবার ট্রেনে উঠে গেলাম। আবার আমাদেরকে সিনিয়র দাদারা রুটি দিয়ে দিল রুটি খাওয়ার জন্য। রুটিগুলো দেখলে তোমরা একেবারে হতভম্ব হয়ে যাবে গাইস। এই দেখো রুটির সাইজগুলো, এই পাতলা হাওয়ার মধ্যে উড়ে যাবে রুটিগুলো। রুটি আর চানার তরকারিও কোয়ান্টিটি অত ভালো নাই। খাইলাম, তাও খিদার পেটে এখন খাইতে তো হবেই। তা খাওয়া দাওয়া করছি এখন সবাই মিলে। খেয়ে দিয়ে আবার ট্রেনটা ছাড়বে মালদাতে। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট থাকে ট্রেনটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে একেবারে নবদ্বীপ ফারাক্কা ব্রিজে গিয়ে। ফারাক্কা ব্রিজে সকলে এখন খাচ্ছে। খাওয়া দাওয়া হচ্ছে রুটি আর ছোলার তরকারি একদম ভালো হয়নি গাইস, বলতে একেবারে ওয়াক্কে লাগে গেছিলো আমার খাইতে। আর মন চাচ্ছিল না খাইতে, তাও কী করবো, এখন তো খাইতেই লাগবে। খাওয়া দাওয়ার শেষ, এখন ট্রেন ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। যে ফারাক্কা ব্রিজ এখন পুরো ট্রোল হচ্ছে, বাংলাদেশকে ডুবিয়ে দেবে, ঘর বাঁকিয়ে দেবে। তা এখন রাত বাজে প্রায় 12টা। এটা হচ্ছে আমার পিতৃর জন্মভূমি। তা সেখানে এসে নামলাম, যেহেতু নবদ্বীপ পুণ্য একটা স্থান, সেখানে নেমে আমি একটু সেই পুণ্যস্থানের ধুলি মাথায় নিলাম। এটা আমার বাপ দাদার জন্মস্থান। তারপরে মাথায় একটু নমস্কার করে তারপরে চলে এলাম আবার ট্রেনে। তখন দেখছি এখন একটা হিজড়ে এসেছিলো, তাই দাদার মুখে হাত দিয়ে উঠালো। তা আমি আর ওর সাথে মস্কার করেছিলাম, তোমার কি গুড মর্নিং কিস চাই না? সো দেখতে ফাইনালি চলে এলাম শিয়ালদা স্টেশন। সো টাটা। তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।